মুসলমান না কয়জন হাত তোলেন? মুসলমান না কয়জন? আমিও মুসলমান। আমাদের এই পবিত্র ধর্মে কোন জায়গায় বলা আছে বিশৃঙ্খলা করার জন্য? কোরআনের পরিষ্কার আদেশ যে বিশৃঙ্খলাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে। কোন এক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একটা কটূক্তি করেছেন, আমার কি উচিত হবে তাকে এখন উত্তম মধ্যম দেওয়া? আমার হবে উত্তর? আমার ধর্মে যে আমাকে শিখাইছে, আপনার নবী কি সেটা শিখাইছে? আপনারা যদি কথা বলেন আমি কথা বলতে পারবো না। আপনার আমার নবীকে যে শিখেছে কোন জায়গায় বলতে যে মারামারি করো, বিশৃঙ্খলা করো, আজ পর্যন্ত কোন জায়গায় কোন উদাহরণ আমাকে দেখাতে পারবেন? ইভেন রাসূলের উপরে সবচেয়ে কষ্ট যে দিচ্ছে যে বুড়ি, ওই বুড়িকে কি রাসূল আসলাম পিটায় মেরে ফেলছেন? ওনার ক্ষমতা ছিল না? ছিল। আপনারা যদি এইভাবে কথা বলতে থাকেন তাহলে হবে না। আপনার যদি সত্যিকারের মুসলমান হাত চুপ করে থাকতে হবে। একটা মানুষ রাসূলকে নিয়ে খারাপ কথা বলছে, আমরা সেটা শুনেছি। আপনাদের যেমন খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে, আমার ব্যক্তিগত খারাপ লেগেছে। আমরা তাকে ধরে নিয়ে এসেছি, আইন অনুযায়ী তাকে যেইভাবে ব্যবস্থা করে দরকার আমরা সেই ব্যবস্থা করবো। আছে না? তাই হয়ে থাকে, দয়া করে আপনারা থানা থেকে চলে যান, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দেন। আপনারা যে বিচার করবেন তার চেয়ে অনেক মঙ্গলজনক বিচার হবে। এবং আপনাদের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা। মুসলমান হিসেবে আপনারা আরো, এখানে তো অন্যান্য ধর্মের লোক আছে ঠিক না? তারা কি বলবে যে মুসলমানরা নিজের মারামারি শুরু করছে, তাই না? ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে? তাহলে এইটুকু আপনাদের তো বুঝতে হবে রে ভাই। আপনারা সবাই মুসলমান, ধর্মের দিকে তাকায়, ধর্মের সম্মানের দিকে তাকায় আপনাদের উচিত এই ধরনের কর্মকাণ্ড না করা। এবং আমি আশা করবো একজন প্রকৃত মুসলমান হিসেবে আপনারা সবাই সসম্মানে আইনের দিকে সম্মান রেখে থানা ত্যাগ করবেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা আছি, তার জন্য যে বিচার হয় সেই বিচারের ব্যবস্থা আমরা করবো। আমাদের শান্তিপূর্ণ আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ভাই আর মারতেন না। আমাদের দেশের গর্ব, আমার সেনাবাহিনী ভাইয়ের পক্ষ থেকে আমাদের স্যার কথা বলেছেন। আমি নাসির উদ্দিন বলছি, সমন্বয়ক, আমি কথা বলছি। আহলে সুন্নাত ঐক্যবদ্ধ সমন্বয়ক আমি কথা বলছি। আল্লাহর হস্তে আপনাদের কদমে হাত থেকে বলতেছি, আমরা থানা খালি করে দিব। আমাদের ভিতরে দুষ্কৃতিকারী প্রবেশ করেছে। আমরা যারা সুফি হিসেবে বিশ্বাসী, যারা আহলে সুন্নাত বিশ্বাসী, আমরা কাউকে আঘাত করতে পারি না। আমার স্যার বলেছেন, তায়েফের কথা বলেছেন, বুড়ির কথা বলেছেন, উহুদের কথা আমরা জানি। রাসূল রক্তাক্ত হয়েছেন, নিজের হাতে কোনো কিছু করেন নাই। আইন আছে, আমাদের দেশের গর্ব সেনাবাহিনী ভাইয়ের আছেন, ওনারা আশ্বস্ত করেছেন। আল্লাহর হস্তে আপনাদের সকলের কদমে আমি হাত রাখি, আর কোথাও হাত রাখার জায়গা নাই। আমরা ময়দান খালি করে দেব। শুনেন, যদি এটা উপযুক্ত বিষয় না হয়, আমরা আগামীকালকে মাঠে দিব। 1 মিনিট টাকা যাবে না, 1 মিনিট বলে আমি বললাম এখন শেষ, আমি বলছি এখন শেষ, চলে দিতে হবে সবাই। আচ্ছা
ভাই ভাই বাড়ি করে চলে যান আমি বলছি